পূজার কয়েকটা দিন সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দে গা ভাসান তারকারাও। সেই তালিকায় বাদ যান না বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনও। এমনিতেই সারা বছর ব্যস্ততার কারণে কলকাতায় না যেতে পারলেও পূজার সময় যেন মনে প্রাণেই খাঁটি বাঙালি হয়ে ওঠেন তিনি। আর তাই তো মুম্বাইয়ের বান্দা এলাকার পূজা মণ্ডপে সপরিবারে হাজির হয়ে কোমরে শাড়ি বেঁধে ধুনছে নাচে মেতে উঠলেন সাবেক ব্রহ্মাণ্ড সুন্দরী। কোমরে শাড়ি বেঁধে ধুনসি নাচে মাতালেন সুস্মিতা সেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বাবা মা দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ের নতুন পল্লী সর্বজনীন দুর্গা উৎসবের প্যান্ডেলে গিয়েছিলেন সুস্মিতা। এই সময় অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের প্রিন্টেড শাড়ি। প্রথমে মণ্ডপের ভিতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করেন তিনি। সেখানে বসে কিছুক্ষণ পূজা দেখেন। তারপরই অভিনেত্রীকে ধুনুচি হাতে নাচতে দেখা যায়। পূজা মণ্ডপে এসে সুস্মিতা বলেন, এই বছর পূজাটা বড্ড স্পেশাল আমার কাছে, কারণ এই প্রথমবার আমরা পুরো পরিবার একসঙ্গে রয়েছি। আর দুর্গা পূজার এই সময়টা আমার কাছে ভীষণ আনন্দের। মা বাপের বাড়ি আসেন, আমরা উদযাপন করি। চিরকাল নিজের স্বার্থে জীবন কাটাতে ভালোবাসেন। 25 বছর বয়সে এই শিশুকন্যাকে দত্তক নিয়ে সিঙ্গেল মাদার হন তিনি। মেয়ের নাম রাখেন রেনে। তার কয়েক বছর পর দত্তক নেন ছোট মেয়ে আলিশাকে। কিছুদিন আগে তালি সিরিজের মুম্বাইয়ের ট্রান্সজেন্ডার কর্মী গৌরী শান্তাকে চরিত্রের অভিনয় করে প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এবার তার আরিয়া 3 মুক্তির অপেক্ষায়। নভেম্বর মাসে 3 নভেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সিরিজটি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে এই দুর্গাপূজা। এই দুর্গাপূজা আসলে হিন্দুদের বড় বাপের যারা আছেন সবাই এই দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করে থাকে। এমনকি অনেক তারকারাই এই পূজা উপলক্ষে তারা বিভিন্ন কাজ থাকলেও সেইগুলো কাজ না করে তারা এই পূজাকে বেশি স্বাগত জানান এবং পূজাকে ভালো মতো উদযাপন করেন। তাই প্রত্যেকটা ধর্মাবলম্বী ব্যক্তির কাছেই অর্থাৎ হিন্দুদের কাছে এই পূজা সবচেয়ে বড় পূজা এবং হিন্দুদের যতগুলো পূজা আছে এই পূজাটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবার কাছে সানন্দতেও। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।